তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে গাইস আমাদের বাড়ির সামনে হঠাৎ করে কিছু জম্বি টুংটুং সাহুর চলে এসেছে। সেই জন্য গাইস এই দেখো তোমরা বাড়ির ভেতরে তো আমি আমার ছোট ভাই এবং আমার দাদু আটকে পড়েছি। আর আমরা কোনোভাবেই বাড়ির বাইরে বের হতে পারছি না, কারণ ভাই বাইরে বের হলেই কিন্তু এই সকল জম্বি টুংটুং সাহুরেরা আমাদেরকে খেয়ে ফেলবে। এজন্য গাইস এইখানে তো আমার দাদু বাড়ির ভেতরে একটা বড় লোহার ওয়াল তুলে দিয়েছে, যাতে এই জম্বি টুংটুং সাহুরেরা আমাদের কাছে না আসতে পারে। তবে গাইস এইখান থেকে পালানোর জন্য আমার দাদু বানিয়ে ফেলেছে একটা সিক্রেট রাস্তা, যেই রাস্তার ভেতর দিয়ে গেলে আমরা একটা নিরাপদ জায়গাতে চলে যেতে পারবো। তবে গাইস আমি কি এই ভয়ঙ্কর রাস্তাগুলো দিয়ে যেতে পারবো সেই নিরাপদ জায়গাতে? এইটা জানতে হলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস এই গল্পটা ছিল একটি অন্ধকার রাতের। সেই দিন রাতে আমার ছোট ভাই তার দুইটা ছোট ছোট খেলনা গাড়ি দিয়ে খেলতে খেলতে সেইখানে থাকা সোফার উপরেই ঘুমিয়ে যায়। আর তার পাশের রুমেই গাইস আমি আর আমার দাদু একেবারে বিছানার উপরে ঘুমিয়েছিলাম। তবে গাইস আমরা সবাই যখন ঘুমিয়েছিলাম ঠিক তখনই হঠাৎ করে আমাদের বাড়ির সামনে চলে আসে দুইটা জম্বি টুংটুং সাহুর। আর ভাই এই দেখো তোমরা, এই দুইটা জম্বি টুংটুং সাহুর তো সোজা দৌড়ে দৌড়ে আমার বাড়ির দিকেই যাচ্ছে। আর গাইস এটা কি, এরা দুইজন তো ভাই একেবারে দৌড়াতে দৌড়াতে সোজা আমার বাড়ির ভেতরে চলে আসলো। তবে এখন এরা দুইজনে কি করবে? আরে এক সেকেন্ড গাইস, এই দেখো তোমরা, এই দুইটা জম্বি টুংটুং সাহুর তো আমার ছোট ভাইয়ের সেই দুইটা খেলনা গাড়ি একেবারে নষ্ট করছে। কিন্তু এরা দুইজন যখন আমার ছোট ভাইয়ের গাড়ি দুইটা নষ্ট করছিল, ঠিক তখনই না ভাই হঠাৎ করে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে পড়ে। আর এরপর আমার ছোট ভাই যখনই এই দুইটা জম্বি টুংটুং সাহুরদেরকে দেখতে পায়, তখনই সেই দুইটা জম্বি টুংটুং সাহুর ভয়ে পালাতে থাকে। আরে কিন্তু এটা কি, আমার ছোট ভাই তো পেছন থেকে এই দুইটা জম্বি টুংটুং সাহুরদেরকে মেরে দিল। আর এই শব্দে তো গাইস ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা আমার দাদুও উঠে পড়লো। আরে আরে এটা কি, আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু আমি হঠাৎ করে তো কিছুর একটা শব্দ শুনতে পেলাম। আরে কিন্তু এইটা কি, এইটা এখানে কি পড়ে আছে? এক সেকেন্ড, এইটা তো হচ্ছে দুইটা ছোট ছোট জম্বি টুংটুং সাহুর। আরে বাবা এইটা তুই কি করলি? তুই কেন এই দুইটা ছোট ছোট জম্বি টুংটুং সাহুরদেরকে মারলি? আরে আরে দাদু, এই দুইটা ছোট ছোট জম্বি টুংটুং সাহুরেরা এসে তো আমার গাড়ি দুইটাকে নষ্ট করছিল। এই জন্যই আমি এই দুইটা জম্বি টুংটুং সাহুরদেরকে মেরেছি। আরে বাবা ওই সব তো ঠিক আছে, তবে এখন তো আমাদেরকে একটা কাজ করতে হবে। এখন আমাদেরকে তাড়াতাড়ি করে আমাদের বাড়ির সামনে একটা লোহার ওয়াল তুলে দিতে হবে, কারণ আমি জানি এই দুইটা ছোট ছোট জম্বি টুংটুং সাহুরদেরকে মারার জন্য কালকে বড় বড় টুংটুং সাহুরেরাও আসতে পারে আমাদের বাড়িতে অ্যাটাক করতে। তাই এখন আমাদেরকে তাড়াতাড়ি করে আমাদের বাড়ির সামনে একটা লোহার ওয়াল তুলতে হবে। আর এজন্য গাইস আমার দাদু একেবারে সেই দিন রাতেই আমাদের বাড়ির সামনে একটা লোহার ওয়াল তুলতে থাকে, যাতে জম্বি টুংটুং সাহুরেরা আমাদেরকে কোনোভাবেই মারতে না পারে। আরে আরে এই তো আমি তো পুরো বাড়িতেই একেবারে লোহার ওয়াল তুলে দিয়েছি। এখন যদিও সেই জম্বি টুংটুং সাহুরেরা আসে তাহলে তারা আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আরে আরে বাবা চল তাড়াতাড়ি আমরা এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। আরে ঠিক আছে দাদু, চলো। তো গাইস এত কিছু করার পর আমার দাদু এবং আমার ছোট ভাই সোজা এসে বিছানাতে ঘুমিয়ে পড়ে। তবে চলো এখন দেখা যাক যে সামনে কি হতে চলেছে। আরে গাইস এই তো ভাই সকাল হয়ে গিয়েছে, আর আমি কিন্তু ভাই ঘুম থেকেও উঠে পড়েছি, কিন্তু আমার ছোট ভাই আর দাদু মনে হচ্ছে আরো আগেই ঘুম থেকে উঠে পড়েছে। তবে ছাড়ো ভাই সাহেব, এখন চলো আমি তাড়াতাড়ি করে জিম করতে শুরু করে দেই। আর এই তো আমি কিন্তু জিমের ঘরে চলে এসেছি, কিন্তু ভাই এইটা কি? ভাই সাহেব এগুলো তো হচ্ছে অনেক বড় বড় জম্বি টুংটুং সাহুর, কিন্তু এতগুলো জম্বি টুংটুং সাহুর হঠাৎ আমার বাড়ির বাইরে কি করছে? এখন আমাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে।
হ্যাঁ তো গাইস, এই দেখো আমি নিচে চলে এসেছি, কিন্তু ভাই দেখো এইখানে কতগুলো জম্বি টুংটুং সাহুর। আমি তো বুঝতেই পারছি না যে এতগুলো জম্বি টুংটুং সাহুর হঠাৎ আমাদের বাড়ির বাইরে কি করছে। আরে গাইস, ওই তো আমার ছোট ভাই। এখন আমি একটা কাজ করি, আমার ছোট ভাইকেই জিজ্ঞেস করি। আরে ছোট ভাই, তুমি কি জানো যে আমাদের বাড়ির বাইরে হঠাৎ করে এতগুলো জম্বি টুংটুং সাহুর কিভাবে আসলো? আরে ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, কালকে রাতে আমি দুইটা ছোট ছোট জম্বি টুংটুং সাহুরদেরকে মেরেছিলাম। তারপর রাতে আমার দাদু ওইটা দেখার পর বাড়ির বাইরে একটা লোহার ওয়াল তুলে দিয়েছে, যাতে এই জম্বি টুংটুং সাহুরেরা আমাদের বাড়ির ভেতরে না আসতে পারে। আচ্ছা ভাই সাহেব, তাহলে আমি এখন সবকিছুই বুঝতে পারলাম। তো গাইস, এখন আমি একটা কাজ করি, এই জম্বি টুংটুং সাহুরদের সাথে একটু কথা বলে দেখি। আরে আরে জম্বি টুংটুং সাহুর, তোমরা আমার বাড়ির সামনে কি করতে এসেছো? আরে মানুষের বাচ্চা, আমরা সবাই তো এসেছি তোর মাথা চিবিয়ে খাওয়ার জন্য। আরে বাপরে গাইস, এইটা কি বলছে এই জম্বি টুংটুং সাহুরেরা? তবে গাইস, এইখানে দেখো, এইখানে তো ভাই আমার দাদু দাঁড়িয়ে আছে। আরে আরে দাদু, তুমি এইখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আরে বাবা দেখ, এখন তুই আমার পেছনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে একটা সিক্রেট রাস্তা। এইটা আমি বহু বছর আগে বানিয়েছিলাম, আর সেই রাস্তাটাই আজকে আমি বের করে ফেলেছি। এখন যদি আমরা এই রাস্তাটার ভেতর দিয়ে যাই, তাহলে আমরা একটা নিরাপদ জায়গাতে চলে যেতে পারবো, যেখানে আমাদের বাড়ির মতোই আর একটা বাড়ি আছে। তাই তুই এখন একটা কাজ কর, তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আয়। এখন আমাদেরকে গাড়ি নিয়ে এই সিক্রেট রাস্তার ভেতর দিয়ে যেতে হবে, না হলে আমরা সবাই এই জম্বি টুংটুং সাহুরদের পেটের ভেতরে চলে যাব। আরে ঠিক আছে দাদু, তুমি এখন গাড়ির কাছে চলে আসো, আমিও গাড়ির কাছেই যাচ্ছি। তো গাইস, এই দেখো তোমরা, ভাই সাহেব আমার বাড়ির সামনে কতগুলো জম্বি টুংটুং সাহুর। এখন চলো আমি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে নেই। আর এই তো গাইস, আমি তো গাড়ির কাছে চলে এসেছি, এখন তাড়াতাড়ি করে গাড়ির ভেতরে বসে পড়ি। তো ঠিক আছে ভাই সাহেব, এই দেখো তোমরা, আমরা সবাই কিন্তু এই গাড়ির ভেতরে বসে পড়েছি। তো চলো গাইস, আমরা এখন এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে সেই সিক্রেট রাস্তার মাধ্যমে একটা নিরাপদ জায়গাতে চলে যাই। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, এখন তুই তাড়াতাড়ি চল। সেইখানে যাওয়ার পর আমরা সেইখান থেকে এই সকল টুংটুং সাহুরদেরকে মেরে দেব। আরে হ্যাঁ হ্যাঁ দাদু, এই দেখো আমরা তো এই সিক্রেট রাস্তার ভেতরে ঢুকে পড়েছি। আরে কিন্তু এটা কি, এই রাস্তার ভেতরে তো জম্বি টুংটুং সাহুরেরাও ঢুকে পড়েছে। আরে হ্যাঁ, কিন্তু এই জম্বি টুংটুং সাহুরেরা আমার এই রাস্তার ভেতরে ঢুকলো কিভাবে? আরে দাদু, ওইটা তো আমিও জানি না। আরে আপন, এইটা তুই কিভাবে গাড়ি চালাচ্ছিস? তুই কি গাড়ি চালাতে জানিস না? আরে দাদু, আমি তো ঠিকভাবেই গাড়িটা চালাচ্ছি, কিন্তু এই জম্বি টুংটুং সাহুরদের জন্যই গাড়িটা বারবার অন্য দিকে চলে যাচ্ছে। আরে কিন্তু ভাইয়া, তুমি সাবধানে গাড়ি চালাও, না হলে কিন্তু আমরা সবাই শেষ হয়ে যাব। আরে এই দেখো, আবার এই গাড়িটা লাগিয়ে দিল এই জায়গাতে। আরে কিন্তু দাদু, আমি কি করব? এই রাস্তার ভেতরে তো অনেক কিছু জিনিস রাখা আছে। আর এই দেখো, আমি তো এই দিক দিয়ে আমার গাড়িটা নিয়ে আর যেতেই পারছি না। আরে তুই বাদ দে তো, তুই তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়, গাড়ি আমি চালাচ্ছি। আরে না না, এই দেখো আমি তো গাড়িটা সেইখান থেকে বের করে নিয়েছি। আর গাইস, এই রাস্তাতে তো ভাই জম্বি, ডাইনোসর সবকিছুই রাখা আছে। আরে কিন্তু ভাই, আমি তো আবারও গাড়িটা এই জায়গাতে লাগিয়ে দিলাম। আরে ভাইয়া, তুমি তো গাড়িটা ভালোভাবে চালাতেই পারছো না। আরে ছোট ভাই, তুমি ওইসব বাদ দাও, এই দেখো আমরা তো এই রাস্তার ভেতর থেকে বের হয়ে পড়লাম। আরে কিন্তু দাদু, এইবার আমি কোন দিকে যাব? আরে আরে বাবা, এখন তুই একবারে সোজা সামনের দিকে চল। আরে আরে হ্যাঁ দাদু, এইখানে তো একটা রাস্তা করা আছে। আরে হ্যাঁ বাবা, এখন তুই এই রাস্তাটার উপর দিয়েই গাড়ি নিয়ে চল। আরে দাদু, গাড়িটার স্পিড তো মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে, দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি এই রাস্তার উপর দিয়ে। তো চলো গাইস, আমি কিন্তু ভাই গাড়ির একেবারে ফুল স্পিড দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা এই দেখো এই রাস্তার উপরে কত কি জিনিস রাখা আছে। আরে আরে ভাইয়া, এটা কি, তুমি তো একটা কুকুরের সাথে গাড়িটা লাগিয়ে দিলে। আরে হ্যাঁ ছোট ভাই, আমি তো কুকুরটাকে দেখতেই পাইনি। তবে এই রাস্তার ভেতরে এইসব কি রাখা আছে, এগুলোর জন্য তো আমি সামনেই যেতে পারছি না। আরে আপন, ওইসব কথা বাদ দিয়ে এখন তুই সাবধানে গাড়ি চালা। আরে হ্যাঁ হ্যাঁ দাদু, আমি তো সাবধানেই গাড়ি চালাচ্ছি। তবে এই দেখো এই রাস্তার উপরে তো গরু, ষাঁড়,
হাতি সবকিছুই রাখা আছে। তবে চলো ভাই সাহেব, এখন না আমি তাড়াতাড়ি করে এই সকল রাস্তা দিয়ে সোজা সামনের দিকে চলে যাই। তবে গাইস, এই রাস্তার উপরে তো ভাই জম্বি টুংটুং সাহুরের মাথাও লাগানো ছিল। আরে বাবা, তবে তুই এখন একটা কাজ কর, এই র্যাম্পের উপর দিয়ে গাড়িটাকে জাম্প করে ওই রাস্তার উপরে নিয়ে চল। আরে ঠিক আছে দাদু, আমি এক্ষুনি এই গাড়িটা নিয়ে এই র্যাম্পের উপর দিয়ে জাম্প করে ওই রাস্তার উপরে যাচ্ছি। তো চলো গাইস, আমি তো জাম্প করে দিয়েছি, কিন্তু ভাই এটা কি হয়ে গেল? আমি তো নিচেই পড়ে গেলাম। তবে চলো গাইস, আমি কিন্তু আবারও চলে এসেছি এই র্যাম্পের জায়গাতে। আর ভাই এইবার কিন্তু খুবই আস্তে আমি আমার গাড়িটাকে এই র্যাম্পের উপর দিয়ে জাম্প করিয়েছি। সেই জন্য গাইস, এই দেখো তোমরা, আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে এই পার চলে এসেছি। আরে বাবা, তবে তুই এখন একটা কাজ কর, তুই সামনে যেই ট্রেনটা দেখতে পাচ্ছিস, এখন আমাদেরকে এই ট্রেনের উপর দিয়েই যেতে হবে। তাই গাড়িটাকে এখন খুবই সাবধানে এই ট্রেনের উপর দিয়ে নিয়ে চল। আরে হ্যাঁ হ্যাঁ দাদু, এই দেখো আমি তো এই ট্রেনের উপরের রাস্তাটা পার করে নিলাম। আরে কিন্তু ভাই, এই জায়গাতে তো কন্টেনার রাখা আছে। আরে আরে ভাইয়া, তুমি সাবধানে গাড়িটাকে নিয়ে চলো। তুমি তো কন্টেনারের সাথে গাড়িটাকে লাগিয়ে দিয়েছিলে। আরে আরে চুপ করো তুমি, এখন দেখো আমি গাড়িটাকে কি সুন্দর করে সামনের দিকে নিয়ে যাই। আরে আপন, তবে এটা কি করলি? তুই তো গাড়িটা গ্যাস ট্যাঙ্কের সাথে লাগিয়ে দিলি। আরে দাদু ওইসব ছাড়ো, দেখো আমাদের সামনে কত বড় একটা টুংটুং সাহুরের মাথা। আরে হ্যাঁ হ্যাঁ, ওইসব দেখেছি আমি। এখন তুই তাড়াতাড়ি করে সামনে চল, এখন আমাদেরকে তাড়াতাড়ি করে আমাদের সেই বাড়িটাতে চলে যেতে হবে। তারপর এই সকল জম্বি টুংটুং সাহুরদেরকে মেরে দিতে হবে। আরে কিন্তু দাদু, আমরা সেইখানে যাওয়ার পর এই জম্বি টুংটুং সাহুরদেরকে কিভাবে মারবো? আরে আরে বাবা, সেইটা তো তুই সেইখানে গেলেই জানতে পারবি। আচ্ছা ঠিক আছে দাদু, চলো আমি এখন তাড়াতাড়ি করে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো গাইস, আমি যতক্ষণে সামনের দিকে যাচ্ছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, এই দেখো ভাই, আমরা তো এইবার একটা কন্টেনারের উপরে চলে আসলাম। আরে আপন, তুই এইবার এই কন্টেনারের উপর দিয়ে সাবধানে গাড়ি চালা, আবার এইখান থেকে যেন গাড়িটা ফেলে দিস না। আরে না না দাদু, এই দেখো তুমি, আমি তো এই কন্টেনারের রাস্তা পার করে নিয়েছি। আরে আরে কিন্তু দাদু, আমাদেরকে আর কতক্ষণ যেতে হবে সামনের দিকে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমাদেরকে আর বেশি যেতে হবে না, আমাদেরকে আর অল্প একটু রাস্তা যেতে হবে, তারপরেই আমরা আমাদের বাড়িতে যেতে পারবো। আর সেই বাড়িটা কিন্তু একেবারে আমাদের বাড়ির মতো দেখতে। আরে কিন্তু দাদু, এই দেখো আমাদের সামনে কত বড় একটা টুংটুং সাহুর। আরে আপন, তুই এইসব দেখা বাদ দিয়ে তাড়াতাড়ি করে সামনের দিকে চল, আমাদেরকে তাড়াতাড়ি করে আমাদের বাড়ির কাছে যেতে হবে। তো গাইস, আমার তো মনে হচ্ছে আমাকে আবারও সামনের র্যাম্পের উপর দিয়ে একটা জাম্প করতে হবে। তাই ভাই, এই দেখো তোমরা, আমি কিন্তু একটা জাম্প করে সোজা এই পার চলে আসলাম। আরে আরে বাবারা, তোমরা শোনো, আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আরে হ্যাঁ গাইস, এই দেখো তোমরা, এই বাড়িটা তো ভাই একেবারে হুবহু আমাদের বাড়ির মতো দেখতে। তো চলো গাইস, আমরা সবাই তো গাড়ির ভেতর থেকে নেমে পড়েছি। ফাইনালি কিন্তু গাইস, আমরা অনেক ভয়ঙ্কর একটা রাস্তা পার হয়ে এই বাড়ির উপরে